হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয়। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট সংক্রান্ত বিষয়ে আজকে আলোচনা করা হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে দেবে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট কবে প্রকাশিত হবে এটা অনেকেই জানতে চাইছো। এছাড়া লোকসভার ভোটের যে দিন সেটা কিন্তু অফিসিয়ালি এক্ষেত্রে ইলেকশন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। এই পরিস্থিতিতে তোমাদের রিক্রুটমেন্ট কতটা কার্যকর হবে এটা নিয়ে সমস্ত বিষয়গুলি আজকে তুলে ধরব এবং যুক্তি সহকারে যে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তোমাদের রিক্রুটমেন্ট হতে পারে কি না, সমস্ত বিষয়গুলি আজকে ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ আলোচনা করা হবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে প্রত্যেকে। আমাদের যে চ্যানেল রয়েছে এডু নার্সিং তন্ময় স্যার, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটা প্রচুর শেয়ার করবে। একটা নোটিশ তোমাদের আগে দেখাচ্ছি, এই মুহূর্তে দেখাচ্ছি। নোটিশটা প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, NHM, অফিস অফ CMOH, বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে। এখানে এই নোটিশটা এই কারণেই তোমাদের দেখাচ্ছি কারণ এটার নিয়ে ভিডিও আমি অলরেডি করে দিয়েছি, কিন্তু নোটিশটা এই কারণেই তোমাদের দেখাচ্ছি প্রাসঙ্গিক, কারণ এখানে বলা হয়েছে এই লাইনটা তোমরা একটু খেয়াল করো যে অনেকে হয়তো বলবে যে WBHRB রিক্রুটমেন্ট যেহেতু ভোটের সময় প্রকাশিত হচ্ছে না, কিন্তু এটাও একটা রিক্রুটমেন্ট পশ্চিমবঙ্গ সরকারের NHM এ। এক্ষেত্রে ডিপার্টমেন্ট অফিসিয়াল ওয়েবসাইট যারা অনলাইন এক্ষেত্রে আবেদন করবে তাদেরকে বলা হয়েছে যে 1 এপ্রিল, খেয়াল রাখো 1 এপ্রিল 2024 থেকে 15 এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে। বিষয়টা হচ্ছে এই কারণেই রিলেট করা হচ্ছে যে WBHRB এটা যদি প্রকাশিত হতে পারে, এটা যদি অনলাইন ফর্ম ফিল আপ হতে পারে ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পরে, এটা যদি রিক্রুটমেন্ট হতে পারে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে NHM এবং বাঁকুড়ার ডিস্ট্রিক্ট CMOH অফিস থেকে যেহেতু এটা পাবলিশড করা হয়েছে, তাই WBHRB রিক্রুটমেন্ট কেন পাবলিশড হবে না, এটা একটা বড় কোশ্চেন। অর্থাৎ এটা তাদের জন্য, কারণ অনেকেই এর মধ্যে নেগেটিভ ভিডিও তোমাদের মধ্যে দিচ্ছে, অনেক ইউটিউবার রয়েছে, এছাড়া অনেক জায়গা থেকে তোমরা নেগেটিভ ইনফরমেশনস অলরেডি গ্যাদার করছো। প্রত্যেকের জন্য বলছি যে যদি রিক্রুটমেন্ট হয়ে থাকে, তোমাদের এটা দেখালাম, এবার মূল যে পেজে চলে আসছি। যদি বাঁকুড়া ডিস্ট্রিক্টে NHM এর রিক্রুটমেন্ট হতে পারে তাহলে এক্ষেত্রে WBHRB কেন নয়? অর্থাৎ WBHRB এখনো পর্যন্ত রিক্রুটমেন্ট প্রকাশিত করেনি, কারণ তার মূল কারণ হচ্ছে ভোট সংক্রান্ত বিষয়টা অতটা এফেক্টেড নয়। মেন যে কারণ এখানে দেখতে পাবে আদার্স যে কিছু পোস্ট রয়েছে, পরপর লক্ষ্য করবে আদার্স পোস্টের কিন্তু রিক্রুটমেন্ট এক্ষেত্রে প্রকাশিত হয়েছে। যেমন হচ্ছে এক্ষেত্রে ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর, তারপর হচ্ছে হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার্স, তারপর রিক্রুটমেন্ট ফর রিডার, রিক্রুটমেন্ট ফর প্রফেসর্স, রিক্রুটমেন্ট ফর লেকচারার, এই ধরনের যে পোস্টগুলি রয়েছে এগুলি কিন্তু রিক্রুটমেন্ট প্রকাশিত হয়েছে অলরেডি। এগুলি এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে। যেহেতু WBHRBর কাজ মূলত স্টেপ বাই স্টেপ হয়ে থাকে, অর্থাৎ এগুলি সম্পন্ন হবে তারপরে কিন্তু WBHRB সম্ভবত নোটিফিকেশন দেবে। আর যেহেতু লোকসভা ইলেকশনস রয়েছে এর মধ্যে প্রকাশিত যদি হয় তাহলে খুবই ভালো, আর যদি প্রকাশিত না হয় আমার যদ্দূর মনে হয় এক্ষেত্রে তোমাদের লোকসভা ভোটের আগে এক্ষেত্রে যদি WBHRB বোর্ড চায় তাহলে তোমাদের ফর্ম ফিল আপটা করিয়ে রাখতে পারে। অর্থাৎ ফর্ম ফিল আপ যে প্রসিডিওরটা থাকে সেটা কিন্তু করিয়ে রাখা যায়।
আর এক্ষেত্রে ইন্টারভিউ যেটা, কারণ এবছর সম্ভবত যেটা জানা যাচ্ছে যে গতবারের প্রসিডিওর মেনেই এবছরে ইন্টারভিউ হতে চলেছে, অর্থাৎ গতবারে যেভাবে ইন্টারভিউ হয়েছিল এবছরও সেটাই কার্যকর থাকবে। যেহেতু এবছর তোমাদের রিটিন এক্সামিনেশনস হওয়ার একটা প্রস্তাব কিন্তু আমরা এর আগে শুনেছিলাম, কিন্তু সেটা এবছর কার্যকর সম্ভবত হচ্ছে না গতবারের যেটা ছিল, অর্থাৎ এক্ষেত্রে তোমাদের রিক্রুটমেন্ট প্রসিডিওরের মূলত ইন্টারভিউ ছিল, সেই ইন্টারভিউটাই সম্ভবত কার্যকর থাকছে। কিন্তু একটা বিষয়, যখনই রিক্রুটমেন্ট প্রকাশিত হোক, বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ যে রিক্রুটমেন্ট যদি প্রকাশিত হচ্ছে, তাহলে আশাবাদী তোমরা থাকতে পারো WBHRBও কিন্তু প্রকাশিত হতে পারে। কারণ আমি যুক্তি সহকারে তোমাদেরকে বললাম রিক্রুটমেন্ট এটাও পশ্চিমবঙ্গ সরকারের, WBHRBও পশ্চিমবঙ্গ সরকারের। যুক্তি সহকারে তোমাদের বিষয়টা তুলে ধরলাম, বাকিটা তোমরা কিভাবে চিন্তা ভাবনা করছো নিজেদের বিষয়। যদি ভোটের আগে বা নির্বাচনের আগে রিক্রুটমেন্ট প্রকাশিত হয় খুবই ভালো, আর যদি এটা প্রকাশিত না হয় তাহলে তোমাদের এক্ষেত্রে কিন্তু ওয়েট করতে হবে, পরের দিকে রিক্রুটমেন্ট হওয়ার জন্য, অর্থাৎ ভোটের পরবর্তী ক্ষেত্রে রিক্রুটমেন্ট হওয়ার সুযোগ কিন্তু থাকছে। কিন্তু যখনই রিক্রুটমেন্ট হোক না কেন, একটা বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে যে তোমাকে কিন্তু WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর জন্য প্রস্তুতি কিন্তু এখন থেকেই নিতে হবে, কারণ এটাই গুরুত্বপূর্ণ একটা সময়, প্রস্তুতি নেওয়ার সময় WBHRB স্টাফ নার্স গ্রেড 2। এমন অনেকে রয়েছে যারা বেসরকারি কর্মক্ষেত্রে কর্মসংস্থানের সঙ্গে জড়িত, যেখানে 10-12 ঘন্টা করে ডিউটি করতে হয়। আবার এমন অনেকে রয়েছে যারা বেসরকারি হসপিটালে, আমাদেরই পরিচিত অনেকেই রয়েছে যারা বেসরকারি হসপিটালে এক্ষেত্রে তারা ডিউটি করতে করতে বই নিয়ে গিয়ে রাতের দিকে তারা পড়াশোনা করে, এমনও অনেকে রয়েছে, আমি এমনও অনেককে চিনি। অর্থাৎ WBHRB পেতে গেলে প্রস্তুতি যেটা রয়েছে সেটা 1-2 মাসে কোনোদিন সম্ভব নয়, যেটা একটানা 6 থেকে 7 মাস তোমরা ধরে রাখতে পারো, মূলত 6 থেকে 7 মাস বা 8 মাস, 6-7 to 8 মান্থসের একটা ধারাবাহিকভাবে কিন্তু প্রিপারেশন দরকার, যেটা অনেকে বছর খানেক ধরেও প্রিপারেশন নিচ্ছে। এই প্রস্তুতি কিভাবে নেবে সেটাও তোমাদের জানাচ্ছি। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 গতবারে যারা সাকসেস ক্যান্ডিডেট তাদের এক্ষেত্রে ডিটেলস শর্টস ভিডিও সেকশনে রয়েছে, তোমরা দেখে নেবে যারা গতবারে। এবছরে আমরা মেম্বারশিপ শুরু করেছি অলরেডি। এক্ষেত্রে তোমাদের জানাবো যে আমরা এখনো পর্যন্ত যারা আমাদের অনলাইনে মেম্বারশিপ নিয়েছে তাদের উদ্দেশ্যে এখনো পর্যন্ত 15টি প্লাস ভিডিও আমরা দিয়েছি, যার মধ্যে কোশ্চেন্স দেওয়া হয়েছে বিগত বছরের ইন্টারভিউয়ের কোশ্চেন্স। 225টা কোশ্চেন্স কিন্তু আমরা অলরেডি তাদেরকে দিয়েছি, এবং এর মধ্যে কিছু কোশ্চেন্স তোমরাও দেখতে পেয়েছো যারা এক্ষেত্রে মূলত মেম্বারশিপ নাওনি। 2-1টা ভিডিও তোমাদের জন্য ফ্রি রাখা হয়েছে, কিন্তু বাকি সমস্ত ভিডিও যারা মেম্বারশিপ নিয়েছে তারাই কিন্তু পেয়েছে। মেম্বারশিপ নেবার জন্য তোমাদের এখানে জয়েন যে বাটনটা রয়েছে, জয়েন বাটন ক্লিক করতে হবে, নিচের দিকে আসতে হবে। নিচের দিকে এসে তোমরা দেখতে পাবে মেম্বারশিপের অনেক ভিডিও রয়েছে, ভিডিওগুলি দেখতে পাবে। মূলত তোমাদের বলে রাখি, মেম্বারশিপ যারা নেবে তাদের এক্ষেত্রে 89 বা 159টা নিলে সমস্ত ভিডিও অ্যাভেলেবেল থাকবে। 159-এর পেমেন্ট করার সময় তোমাদের মাস্টার কার্ড বা ভিসা কার্ডে পেমেন্ট করবে, বা গুগল পে বা ফোনপে করতে পারো। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে অনেকে মেম্বারশিপ নিতে ইন্টারেস্টেড রয়েছে কিন্তু পেমেন্ট করতে পারছো না বা সার্ভারের প্রবলেম, ডাউন থাকছে। তাদের উদ্দেশ্যে বলবো যে এই ভিডিওর ঠিক কমেন্ট বক্স সেকশনটা তোমরা ফলো করো, নিচের দিকে এখানে কিন্তু তোমরা ডাইরেক্ট লিখবে কমেন্ট বক্স সেকশনে আমি মেম্বারশিপ নিতে চাই। বিকল্প রাস্তা তোমাদের বলে দেওয়া হবে কিভাবে পেমেন্ট করলে তোমরা
225টা কোশ্চেন্স এখনো পর্যন্ত যেটা দেওয়া হয়েছে সেটা পাবে। তার পাশাপাশি এক্ষেত্রে তোমরা মেম্বারশিপও নিতে পারবে। অর্থাৎ যারা মেম্বারশিপ নিতে চাইছো এই ভিডিও ঠিক নিচের দিকে কমেন্ট বক্স সেকশন ফলো করো এবং সেখানে লেখো যে আমি মেম্বারশিপ নিতে চাই, তোমাদের হোয়াটসঅ্যাপের নাম্বার দিয়ে দেওয়া হবে। আরেকটা বিষয় তোমাদের বলে রাখি যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ঠিক কমেন্ট বক্স সেকশনে থাকছে, সেটাও তোমরা জয়েন করো টেলিগ্রাম চ্যানেল। আরেকটা বিষয় তোমাদের জানাবো, এখন থেকেই প্রস্তুতি নাও, যখনই WBHRB স্টাফ নার্স গ্রেড 2 ইন্টারভিউ হবে তখন সেই মুহূর্তের জন্য বসে না থেকে এখন থেকেই প্রস্তুতি তোমরা নিতে শুরু করো। ভিডিওটা প্রচুর শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওটায় অবশ্যই প্রত্যেকে একটা করে অন্তত লাইক দেবে। ভিডিওটা অবশ্যই কমেন্টস, যদি কারো কিছু করার থাকে কমেন্টস করবে। আজকের ভিডিও এই